বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিভিডেন্ড স্টক সম্পর্কে। যেমনটা আমরা সকলে জানি, শেয়ার বাজার থেকে আয় করতে হলে আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের মতো বিভিন্ন নলেজ রাখতে হয়। কিন্তু এমন কিছু ইনভেস্টর রয়েছেন যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের মতো ঝঞ্ঝটে না পড়েও স্টক মার্কেট থেকে আয় করতে চান। তো যে সমস্ত ইনভেস্টররা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস না করেও বা না জেনেও স্টক মার্কেট থেকে আয় করতে চান, তাদের জন্য ডিভিডেন্ড কিন্তু একটি দুর্দান্ত অপশন হতে পারে। তো চলুন সবার আগে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ ডিভিডেন্ড, অর্থাৎ ডিভিডেন্ড কি। তো বন্ধুরা, ডিভিডেন্ড হলো এক ধরনের গিফট বা উপহার যা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের প্রদান করে থাকে। স্টক মার্কেটে এমন অনেক কোম্পানি রয়েছে যারা তাদের প্রফিটের একটা অংশ তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেয়, আর এটাকেই স্টক মার্কেটের ভাষায় ডিভিডেন্ড বলা হয়। তবে এই ডিভিডেন্ড নগদ অর্থ, এক্সট্রা শেয়ার অথবা অন্য কোনো রূপেও হতে পারে। যেমনটা আপনারা জানেন, স্টক মার্কেট থেকে আয় করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। তবে এমন কিছু ইনভেস্টর রয়েছেন যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের মতো ঝঞ্ঝটে না পড়েও সোজা ডিভিডেন্ডের মাধ্যমে প্রতি মাসে তারা একটা ভালো মতো রিটার্ন জেনারেট করছে। তাদের একটাই ফোকাস থাকে যে কখন কোন কোম্পানি কত পরিমাণে ডিভিডেন্ড দেবে, আর সেই অনুযায়ী তারা সেই সমস্ত কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করে রেখে দেয় যে সমস্ত স্টকের ডিভিডেন্ডের ডেট খুব নিকটে রয়েছে। আর যখন সেই কোম্পানির ডিভিডেন্ড বন্টনের সময় হয়, তখন তারা তাদের ইনভেস্টেড অ্যামাউন্টের উপরে যত পরিমাণ ডিভিডেন্ড পাওয়ার যোগ্য ততটা পরিমাণ ডিভিডেন্ড নিয়ে তারা বেরিয়ে যায়। তো চলুন ডিভিডেন্ডের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি রয়েছে সেগুলি আমরা একটু জানার চেষ্টা করি। তো বন্ধুরা, ডিভিডেন্ডের মাধ্যমে আয় করার জন্য প্রথমত আমাদের জানতে হবে ডিভিডেন্ডের সুবিধা কি রয়েছে এবং অসুবিধাগুলি কি কি রয়েছে। ডিভিডেন্ডের সুবিধার মধ্যে রয়েছে প্রথমত নিয়মিত আয়। ডিভিডেন্ড স্টকস থেকে আপনি নিয়মিত আয় পেতে পারেন। এটি বিশেষ করে অবসরপ্রাপ্ত এবং যারা শেয়ার বাজার থেকে নিয়মিত আয় পেতে চান তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে বা বেস্ট অপশন হতে পারে। দ্বিতীয়ত ডিভিডেন্ডের সুবিধা হলো মোট রিটার্ন বৃদ্ধি। আপনি যে স্টকটিতে ডিভিডেন্ডের আশায় ইনভেস্টমেন্ট করেছেন সেই স্টকের প্রাইস অনেক সময় বেড়ে যায়, আর যখন কোনো স্টক প্রাইস বেড়ে যায় তখন সেই স্টক প্রাইস বাড়ার জন্য যে প্রফিট আপনার পাওয়ার যোগ্য সেটা তো পেয়ে যাচ্ছেন, সঙ্গে আপনারা ডিভিডেন্ডও পাচ্ছেন। অর্থাৎ এখানে ডিভিডেন্ড এবং স্টক রিটার্ন দুটোই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার শেয়ার বাজার থেকে আয়ের পরিমাণটা অনেক সময় বেড়ে যায়। তৃতীয়ত হলো লো রিস্ক। সাধারণত ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলি স্টেবল এবং ফাইন্যান্সিয়াল স্ট্রং হয়ে থাকে, যার ফলে এখানে রিস্ক অনেকটাই কম থেকে যায়। তবে সব ডিভিডেন্ড যুক্ত স্টকে লো রিস্ক থাকে না। অনেক সময় এমন স্টক দেখা যায় যেগুলিতে ডিভিডেন্ডের সঙ্গে সঙ্গে রিস্কও হাই থাকে। তো চলুন ডিভিডেন্ডের ভালো এবং মন্দ দিকগুলি দেখার পর আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনারা ভালো ডিভিডেন্ড যুক্ত স্টকগুলিকে বাছাই করবেন। আমাদের যে প্যারামিটারগুলি দেখতে হবে তার মধ্যে এক নম্বর হলো ডিভিডেন্ড হিস্ট্রি। যে কোম্পানির স্টকে আপনি ডিভিডেন্ডের আশায় ইনভেস্টমেন্ট করছেন, প্রথমত আপনাদের দেখতে হবে সেই কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রি কি রয়েছে, সে নিয়মিত ডিভিডেন্ড দিয়ে আসছে কিনা, এই বিষয়টি কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে ডিভিডেন্ড ইল্ড। কারেন্ট মার্কেট প্রাইসের উপর ডিভিডেন্ডের পরিমাণের পার্সেন্টেজকে ডিভিডেন্ড ইল্ড বলা হয়। হাই ডিভিডেন্ড ইল্ড যুক্ত স্টকগুলি অনেক সময় অ্যাট্রাকটিভ হতে পারে, কিন্তু অনেক সময় এই সমস্ত স্টকে রিস্কের চান্সও হাই থেকে যায়। তাই আপনারা যখনই ডিভিডেন্ড স্টক বাছাই করবেন তখন আপনারা এই ডিভিডেন্ড ইল্ড বিষয়টাকেও ভালোভাবে যাচাই করে নেবেন। একটি ভালো মানের ডিভিডেন্ড যুক্ত স্টককে বাছাই করার জন্য আমাদের তৃতীয় যে বিষয়টি দেখতে হবে সেটি হলো কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ। আমাদের ডিভিডেন্ড যুক্ত স্টকে ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে দেখতে হবে কোম্পানির আর্থিক অবস্থা কি রয়েছে, সেই কোম্পানি ভবিষ্যতে ডিভিডেন্ড দিতে পারবে কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। এছাড়াও বেস্ট ডিভিডেন্ড স্টক বাছাইয়ের সময় আমাদের দেখতে হবে যে কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করছি সেই কোম্পানির বিজনেস মডেল কি রয়েছে। আমাদের ভালোভাবে দেখতে হবে সেই কোম্পানির বিজনেস মডেল কি রয়েছে, সেই কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং সেই কোম্পানি ভবিষ্যতে মার্কেটে টিকে থাকতে পারবে কিনা এবং সে ভবিষ্যতে ডিভিডেন্ড দিতে পারবে কিনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। আর যখনই আপনি এই সমস্ত দিকগুলি ভালো মতো যাচাই বাছাই করার পর ডিভিডেন্ড যুক্ত স্টকে ইনভেস্টমেন্ট করবেন, তখনই কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ডিভিডেন্ড যুক্ত স্টক নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।